আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 99 পৃষ্ঠা থেকে 8 নংয়ের একটি অঙ্ক রয়েছে, মানে শতকরা অধ্যায়ের অধ্যায় 9। পঞ্চম শ্রেণী গণিত বইয়ের অধ্যায় 9 দেখতে পাচ্ছ 99 পৃষ্ঠায় যে 8 নংয়ের অঙ্ক রয়েছে। 8 নংয়ের যে অঙ্কটি রয়েছে, এই অঙ্কটির সমাধান তোমরা কিভাবে খুব সহজেই করবে সেটি আজ আমি তোমাদেরকে দেখিয়ে দিব। এখানে বলা হয়েছে একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক ঝুড়ি সবজি কিনে 40% লাভে 6,300 টাকা বিক্রি করলেন। সবজিটির ক্রয় মূল্য কত ছিল? তার মানে আমাদের ক্রয় মূল্যটা বের করতে হবে, তাই না? 40% লাভে 6,300 টাকা বিক্রি করলেন। তার মানে একজন বিক্রেতা একজন কৃষকের কাছ থেকে কিছু সবজি কিনলো, এই সবজিটা 40% লাভে বিক্রি করলো। এখন 40% লাভে যে বিক্রি করলো, এই বিক্রির মূল্যটা হলো 6,300 টাকা। কিন্তু এই বিক্রেতা কৃষকের কাছ থেকে যে সবজি কিনেছিল সেটি কত টাকা দিয়ে কিনেছিল, তার মানে ক্রয় মূল্যটা কত ছিল, এটাই আমাদের বের করতে হবে, তাই না? আচ্ছা, এখন লেখো 40% লাভে। 40% লাভে, এই যে 40% লাভে, তার মানে এই যে 40% যে লাভ করলো, হ্যাঁ 40% লাভে বলতে কি বোঝাইছে বলো তো? এই যে 40% লিখছে না, বলো। হ্যাঁ, এই যে 40%, এই 40% লাভে, এটার অর্থ কি বলতো? এটার অর্থ হলো যে 100 টাকা দিয়ে পণ্য কিনছে, এই 100 টাকা দিয়ে পণ্য কিনে এটা বিক্রি করছে হলো 140 টাকা। ওকে, এই 40% লাভ বলতে এটাই বুঝাইছে, বুঝতে পারছো? তার মানে 100 টাকা দিয়ে পণ্য কিনে এটা 40 টাকা লাভ করলো, এই জন্য 40% লাভ। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটার সমাধান করবা তোমরা। প্রথমে সমাধান লিখে লিখবা 40% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে, দেখো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, আমি এটা মিশিয়ে দিচ্ছি, 100 যোগ 40 টাকা। তাহলে এটা কত হলো বলতো? 140 টাকা, ওই যে যেটা তখন আমি দেখিয়ে দিলাম। ওকে, তার মানে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 140 টাকা। এখন এই কথাটাই আমরা উল্টিয়ে লিখবো। কেন বলতো? কারণ আমাদের ক্রয় মূল্যটা বের করতে হবে। কি করতে হবে? ক্রয় মূল্যটা বের করতে হবে। এটা কিন্তু বিক্রয় মূল্য। আমরা জানি অঙ্কেতে যেটা চাওয়া হয় সেটা আমাদের ডান পাশে লিখতে হয়। কোন পাশে লিখতে হয়? ডান পাশে। যেমন এখন আমাদের ক্রয় মূল্য বের করতে হবে না, কি চেয়েছে বলতো? ক্রয় মূল্য চেয়েছে, তাই না? সবজির ক্রয় মূল্য কত ছিল, তাই না? এখন আমাদের যেটা ক্রয় মূল্য বের করতে হবে, এই জন্য আমাদের এটা ডান পাশে লিখতে হবে। এই জন্য এই কথাটা আমরা ঘুরিয়ে লিখবো। কিভাবে লিখবো দেখো, বিক্রয় মূল্য 140 টাকা হলে, 140 টাকা হলে ক্রয় মূল্য ছিল, ক্রয় মূল্য ছিল কত টাকা বলো তো? 100 টাকা। তোমরা কি বুঝতে পারছো? দেখো ওই যে আগের লাইনটা খেয়াল করো, 40% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 140 টাকা, তাই না? 100 যোগ 40, এই যে পার্সেন্ট আছে না, এই পার্সেন্টের মধ্যে 100 লুকায়িত থাকে। তার মানে 40% অর্থ হলো 100 টাকা, 40% লাভে অর্থ হলো 100 টাকা দিয়ে পণ্য কিনছে, 140 টাকা বিক্রি করছে। তার মানে 100-র সাথে 40 যোগ করতে হবে, দেখছো? তার মানে এই জন্য আমি লিখেছি ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 40 সমান সমান 140 টাকা। ওই কথাটাই আমরা উল্টিয়ে লিখছি। কেন? কারণ আমাদের ক্রয় মূল্যটা বের করতে হবে না, এটা তো বিক্রয় মূল্য। এটা তো 40% লাভে বিক্রি করলো, কিন্তু এটার ক্রয় মূল্য কত ছিল, তাই না? এই জন্য আমরা এটা ঘুরিয়ে লিখবো যে বিক্রয় মূল্য, এই যে বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য ছিল 100 টাকা। ওকে, এখন সূত্রাং দিয়ে লেখো, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য ছিল 100, নিচে কত? 140। ওকে, এখন আবার লেখো বিক্রয় মূল্য কত টাকা দিয়ে বিক্রি করলো, এই যে 40% লাভে 6,300 টাকা বিক্রি করলো না? হ্যাঁ, তাহলে বিক্রয় মূল্য
6,300 টাকা হলে ক্রয় মূল্য ছিল 6,300, গুণ দিব আমরা 100, আর এটাকে ভাগ দিব হলো 140 দিয়ে। ওকে, এখন 140-এর সঙ্গে এটা দেখো কাটা যায় কিনা। যেমন 7-20-এ কত হয়? 140, 7-20-এ 140, আবার 7-900-এ হয় কত হয়? 6,300। এখন এই 20 দিয়ে আবার এটাকে কাটো, 5-20-এ 100। তাহলে এটাকে যখন আমরা গুণ করব, 5-এ 0 0, আবার 5-এ 0 0, 5 নং 45-এর 5, হাতের হলো 4, তার মানে 4,500 টাকা। তার মানে দেখো এই সবজির ক্রয় মূল্য ছিল 4,500 টাকা। কত টাকা? 4,500 টাকা। এখন এটাই উত্তরে লিখে দেব। সবজিটির ক্রয় মূল্য কত ছিল? উত্তর 4,500 টাকা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই 99 পৃষ্ঠায় যে 8 রঙের অঙ্কটি আছে, আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।